হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো তাদের জন্য। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমরা অনেকে ভাবি যে নিট বা জেই ছাড়া হয়তো আর কিছু হবে না, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা তা নয়। নিট বা জেই ছাড়াও অনেক রাস্তা আছে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। যারা জেই বা নিট দেবে ক্লাস 12-এর পরে, ভালো কথা, জেই নিটের জন্য প্রিপারেশন নাও। একদম যে প্রিপারেশনটা নেবে, যত বছর ড্রপ দেবে, আমি ধরে নিচ্ছি তুমি 2 বছর ড্রপ দেবে বা 1 বছর ড্রপ দেবে, তো সেই 1 বছর বা 2 বছর নিজের 100% দিয়ে প্রিপারেশন নাও, দিয়ে এক্সাম ক্র্যাক করো। ওকে? আর যদি কেউ এক্সাম ক্র্যাক করতে না পারো, বা যদি কারো মনে হয় যে না আমার মধ্যে এই এবিলিটি নেই, সবার মধ্যে সব রকম এবিলিটি থাকে না, ঠিক আছে? দেখো, ওরকম কথা বলে তো লাভ নেই যে হ্যাঁ মানুষ সবই পারে, ঠিক আছে? এই ধরনের কথাগুলো অ্যাকচুয়ালি নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো, ঠিক আছে? আমি সারা বছর কিছু পড়লাম না দিয়ে যদি ভাবি যে আমি সবই পারি, এটা পুরো একটা ভুল ধারণা। এটা মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? তো যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে তারা অবশ্যই সেই দিকে যাও। আর যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, যাদের মনে হচ্ছে যে না এইচএস এর পর আমি জব এক্সাম দেবো বা জব এক্সামের প্রিপারেশন নেবো, তো তাদের জন্য এই ভিডিওটা যে তোমরা কি কি এক্সাম দিতে পারবে, এইচএস যোগ্যতায় কি কি এক্সাম দেওয়া যাবে, ঠিক আছে? চলো দেখি কি কি এক্সাম দেওয়া যাবে। যা কিছু আমি নিয়ে এসেছি সমস্ত এক্সামগুলো কিন্তু তুমি এইচএস যোগ্যতায় দিতে পারবে। সমস্ত ব্যাপার ক্লিয়ার করে দেবো যে কি কি এক্সাম তোমরা দিতে পারবে। তো চলো দেখে নি প্রথম কি, এসএসসি সিএইচএসএল, ঠিক আছে? এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ওকে, স্টাফ সিলেকশন কমিশন এটা কন্ডাক্ট করে, পুরোপুরি গভর্নমেন্ট জব। এটা দারুণ জব প্রোফাইল। দেখে নাও যে কি কি লাগবে। কোয়ালিফিকেশন 12 পাস। ওকে, স্যালারি রেঞ্জ 19,000 থেকে 63,200। দেখো, স্যালারি ভালো স্যালারি পাবে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের। হ্যাঁ, যেটা গ্রুপ ডি স্যালারি সেটাও কিন্তু 35,000-এর ওপর থেকে স্টার্ট হয়, ঠিক আছে? তাই এটা দেখে লাভ নেই, এর সঙ্গে আরো অনেক কিছু অ্যাড হবে, এটা বেসিক পে। ওকে, এজ লিমিট 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত দিতে পারবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটিদের জন্য ছাড় আছে, ঠিক আছে? ওকে, কি কি পোস্ট এখানে পাবে? লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর। এতগুলো এইখানকার মধ্যে যে কোনো একটা পোস্ট তোমরা পাবে যদি এক্সাম কোয়ালিফাই করতে পারো। ওকে, তো সিলেকশন প্রসেস প্রথমে টায়ার 1 হবে, কম্পিউটার বেসড এক্সাম, মানে কম্পিউটারে এক্সাম দিতে হবে, ঠিক আছে? মানে কম্পিউটার সাবজেক্টে নয়, মানে কম্পিউটারে টেস্ট অ্যাটেম্প করতে হবে। ওকে, সিলেবাসে কি কি থাকবে? সিলেবাসে থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? ম্যাথ থাকবে, যেটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই চারটেতে তোমাকে ভালো করে দক্ষ হতে হবে। ওকে, তারপরে টায়ার 2 হবে, সেম সিলেবাস, সেম সিলেবাস। প্রথমে একটা এক্সাম, সেখানে কিছু ছেলেপিলে বাদ যাবে, তারপরে যারা থাকবে তারা টায়ার 2 দেবে, সেখানে আবার কিছু বাদ যাবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, তারপরে জয়নিং, ঠিক আছে? কি লাগবে দেখো, এর নাম দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, তার মানে এটা হায়ার সেকেন্ডারি যোগ্যতা দিয়ে এক্সামটা। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার? কোথায় অ্যাপ্লাই করা হবে? অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.government.in। তো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করা হবে। যখন নোটিফিকেশন বেরোবে তখন, প্রত্যেক বছর নোটিফিকেশন বেরোয়, প্রত্যেক বছর, ঠিক আছে? ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ ভালো করে পড়লেই হবে। আচ্ছা, নেক্সট এক্সাম দেখি, আরআরবি এনটিপিসি, ঠিক আছে? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এর পুরো নাম। ওকে, কি কি পোস্ট আছে? টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, টাইপিস্ট ক্লার্ক, আদার্স, ঠিক আছে? তো বুঝতেই পারছো রেলওয়ে জব মানে কিরকম জব প্রোফাইল, দারুণ জব প্রোফাইল। ওকে, তো 12 পাসে দিতে পারবে, ঠিক আছে? সিলেকশন সেই CBT 1, CBT 2, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, সেম সেম সেম। ওকে, সেম, শুধুমাত্র নাম্বারের হেরফের আছে, টাইমের হেরফের আছে, সেম সিলেবাস, সেম সবকিছু। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, রেলের পরীক্ষাতে কিন্তু ইংলিশ এক্সাম দিতে হয় না। ওকে, রেলে ইংলিশ থাকে না, ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্সি। তো জেনারেল অ্যাওয়ারনেসটাতে খুব ভালো হতে হবে এই এক্সাম ক্র্যাক করতে গেলে। ওকে, আচ্ছা, নেক্সট পোস্ট আরআরবি গ্রুপ ডি। ওকে, কোয়ালিফিকেশন 10th পাস, ঠিক আছে? 10th পাস ম্যাট্রিকুলেশন লাগবে। কারো যদি আইটিআই করা থাকে তাহলেও হবে। এজ লিমিট 18 থেকে 33 বছর। ওকে, এইসব পোস্টগুলো কিন্তু তুমি পাবে। কি কি না, ট্রাক মেনটেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট, CNW আদার লেভেল পোস্ট 1, ঠিক আছে? তো দেখো, একটা কথা বলি, রেলওয়ে জব মানে তোমরা জানো, চিন্তা ভাবনার কোনো কারণ নাই, দারুণ জব প্রোফাইল প্লাস স্যালারিও দারুণ। তো
আচ্ছা, আর সাবজেক্ট কি কি? সেম সাবজেক্ট দেখতেই পাচ্ছ, শুধুমাত্র ইংলিশটা থাকবে না। রেলের কোনো পরীক্ষায় ইংলিশ থাকে না। ওকে, নেক্সট, এগুলো সব তুমি এইচএস যোগ্যতায় দিতে পারবে, সব। এসএসসি জিডি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে। কি কোয়ালিফিকেশন লাগবে? 10th পাস, শুধু 18 বছর হতে হবে। 18 থেকে 23 বছর পর্যন্ত তুমি দিতে পারবে, 23 বছরের পরে কিন্তু এক্সামটা আর দেওয়া যায় না। সিবিটি হবে, ওকে, একটাই এক্সাম হবে। আগেরগুলো তুমি কি দেখলে? দুটো করে এক্সাম, এখানে একটাই এক্সাম। আর তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ওকে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, ব্যাস হয়ে গেল। সাবজেক্ট কি থাকবে? জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ, এই চারটে থাকবে। ক্লিয়ার? কেউ যদি ইংলিশ বাদ দিয়ে হিন্দি নিতে চাও তো হিন্দিও নিতে পারো। ওকে, এইগুলো এখন বাংলায় কোশ্চেন হচ্ছে, আগে বাংলায় কোশ্চেন হতো না, কিন্তু এখন এইগুলোর কোশ্চেনও বাংলাতে হয়। ওকে, তো যেমন তুমি ফর্ম ফিল আপ করবে সেরকম হবে। দেখো, নেগেটিভ মার্কিংও আছে, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নেক্সট পোস্টে গেলাম, ইন্ডিয়ান নেভি অগ্নিবীর, ঠিক আছে। যারা ডিফেন্সে যেতে চাও তারা কিন্তু এই এক্সামটা তোমরা দিতে পারো। তো কোয়ালিফিকেশন 12 পাস, ওকে। আচ্ছা, এজ লিমিট 17.5 থেকে 21 বছর পর্যন্ত, কারণ আমরা জানি যে নেভির এক্সাম কিন্তু খুব একটা বয়স পর্যন্ত দেওয়া যায় না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখো, কোয়ালিফিকেশন 12 পাস, কি কি থাকবে? ফিজিক্স থাকতে হবে, ম্যাথ থাকতে হবে, ইংলিশ থাকতে হবে। ফিজিক্স, ম্যাথ আর ইংলিশ তোমাকে 12-এ থাকতে হবে, তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই এক্সামটা দেওয়া যাবে না। ওকে, বেশ। ডিউরেশন অফ সার্ভিস 4 ইয়ার্স। তো অগ্নিবীরে তোমরা জানো যে 4 ইয়ার্স এর পরে আবার একটা এক্সাম হয়, তো সেইটা যারা কোয়ালিফাই করতে পারবে তারা পার্মানেন্ট হয়ে যাবে। ওকে, দেখো ক্লিয়ার। ওকে, এবার আমি নেক্সট পোস্টে গেলাম। আচ্ছা, এসএসসি এমটিএস টা দুবার রিপিট হয়েছে, সরি। ডাব্লিউবিপি কনস্টেবল, ওকে, ডাব্লিউবিপি কনস্টেবল, কোয়ালিফিকেশন 10th পাস, এজ 18 থেকে 27 বছর। ভ্যাকেন্সি অ্যাজ পার লেটেস্ট নোটিফিকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যখন এটা রিক্রুটমেন্ট বের করবে তো তখন এটা তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, কি কি পরীক্ষা দিতে হবে সেটা দেখো। প্রিলিমিনারি টেস্ট হবে আগে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন হবে, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, ফাইনাল মেরিট লিস্ট, এত গোটা কিন্তু আমাদের স্টেপ আছে। বোঝা গেল? তো প্রিলিমস হবে, মেন্স হবে, কি কি থাকবে? বেঙ্গলি বা ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, ওকে, এইগুলো থাকবে। তো এইটাও কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, দেখো ক্লিয়ার। তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি মনে হয় যে স্যার এইটা করালে ভালো হতো বা এইটা বললে ভালো হতো, তো সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আবার ভিডিও কিন্তু নিয়ে, মানে সেই জিনিসগুলো নিয়ে আসবো। ওকে, দেখো। আচ্ছা, নেক্সট এনডিএ। দেখো, এই এক্সামটা কিন্তু অনেকটা হাই লেভেল এক্সাম, তুমি 16.5 থেকে 19.5 পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। ওকে, ভ্যাকেন্সি অ্যাজ পার লেটেস্ট নোটিফিকেশন, ইউপিএসসি, এটা কিন্তু ইউপিএসসি কন্ডাক্ট করে। আর ইউপিএসসি যে এক্সাম কন্ডাক্ট করে সেটা কিন্তু একটু কঠিনই হয়, তো এটার জন্য প্রপার প্রিপারেশন নিতে হবে তোমাকে, ঠিক আছে, কারণ এটার ইন্টারভিউটা অনেকটা কঠিন হয়। এই দেখো, হ্যাঁ, প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, এই রিটেনটা অনেকে পাস করে, এই রিটেনটা পাস করা বিশাল কিছু চাপ নয়, ঠিক আছে। হ্যাঁ, রিটেন পাস করে আমি দেখেছি এখন অনেকে স্ট্যাটাস দেয় যে আমি এনডিএ পাস করেছি। দেখো, এনডিএ জয়েন করা আর রিটেন পাস করার মধ্যে এক আলোকবর্ষ দূরত্ব। বোঝা গেল কি বললাম? অনেক তফাৎ। হ্যাঁ, আর সার্ভিস, আচ্ছা, এসএসবি কিন্তু সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ নেবে, ঠিক আছে। এই ইন্টারভিউটা কিন্তু বিশাল টাফ লেভেল ইন্টারভিউ, প্রপার প্রিপারেশন না থাকলে কিন্তু এই ইন্টারভিউটা ক্র্যাক করা যাবে না। ক্লিয়ার? ওকে, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট, ওকে, তারপরে ট্রেনিং হবে, তারপরে তুমি জয়েন করবে, ঠিক আছে। দেখো ক্লিয়ার। তো এক্সাম প্যাটার্ন, রিটেন কি হবে? ম্যাথমেটিক্স, জেনারেল এবিলিটি টেস্ট, ঠিক আছে, 2.5 ঘন্টার এক্সাম হয়। হ্যাঁ, 270টা কোশ্চেন থাকে, 900 মার্কসের এক্সাম, ঠিক আছে। সাবজেক্ট ডিটেল এখানে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা কিন্তু 19.5-এর পরে দেওয়া যায় না। নেক্সট, তারপরে আরআরবি এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার মানে ট্রেনের ড্রাইভার, ঠিক আছে, ভালো স্যালারি, দারুণ জব। ওকে, তো কি কি লাগবে? 10th পাস হতে হবে প্লাস আইটিআই হতে হবে, শুধু 10th পাস হলে এই পরীক্ষাটা দেওয়া যায় না, এটা আইটিআইও লাগে। ওকে, ক্লিয়ার। তো এজ লিমিট 18 থেকে 30 বছর পর্যন্ত। ভ্যাকেন্সিজ অ্যাজ পার লেটেস্ট নোটিফিকেশন। স্যালারি দেখতেই পাচ্ছ, স্যালারিতে এখন ফোকাস করবে না, স্যালারি সবেরই দারুণ স্যালারি। আগে একটা জব পেয়ে গেলে স্যালারি বুঝতে পারবে যে সেন্ট্রালের যে কোনো এক্সামে কিন্তু স্যালারি প্রচুর। ওকে, দেখো, প্রথমে সিবিটি 1 হবে, তারপরে সিবিটি 2 হবে, মানে দুটো এক্সাম হবে, ঠিক আছে। প্রথমটাকে পাস করতে পারলে আবার দ্বিতীয় এক্সাম দিতে হবে, তারপরে ডিভি, তারপরে মেডিকেল এক্সামিনেশন। এই এক্সামের জন্য কিন্তু এই মেডিকেলটা কিন্তু বিশাল হাইফাই লেভেল মেডিকেল। হ্যাঁ, রেলের এই এক্সামটার জন্য মেডিকেল সব থেকে টাফ, এএলপি। কারণ দেখো, তোমার হাতে এতগুলো জীবন, তাই না? কারণ তুমি যখন একটা ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছ তখন যতগুলো যাত্রী আছে সবার জীবন তোমার হাতে, তাই মেডিকেল টেস্টটা ওই জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো ক্লিয়ার।
ওকে, এবার আমি চলে যাই নেক্সট পেজে। আরআরবি টেকনিশিয়ান, এটাতে কি লাগছে? 10th পাস প্লাস আইটিআই ইন রিলেভেন্ট ট্রেড, মানে 10th পাস হতে হবে আর আইটিআই লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আইটিআই লাগে না, যেমন ফর গ্রেড 3 টেকনিশিয়ান দুটো বেরোয়, একটা গ্রেড 1 গ্রেড 3, ঠিক আছে? তো আচ্ছা, এইটা লাগবে গ্রেড 3 এর জন্য, মানে আইটিআই লাগবে গ্রেড 3 এর জন্য। আর যাদের আইটিআই নেই, যাদের আইটিআই থাকবে না, তারাও টেকনিশিয়ান দিতে পাবে, তাদেরকে দিতে হবে গ্রেড 1 এর জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তো ঠিক আছে, ঠিক আছে, দুটোই দিতে পাবে, কিন্তু আইটিআই থাকলে সমস্ত পোস্টের জন্য এলিজিবল। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যদি শুধু সায়েন্স টিমে পড়ে থাকো এইচএস, তাহলে সব পোস্টের জন্য এলিজিবল নয়, কিছু পোস্ট দিতে পাবে না। ওকে, এজ লিমিট দেখতেই পাচ্ছ, রেলের এক্সাম অনেক এজ পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে, দেখো ক্লিয়ার। তবে চেষ্টা করবে যে তাড়াতাড়ি এক্সামগুলো ক্র্যাক করার, কারণ যতদিন যাবে কম্পিটিশন কিন্তু বাড়বে, ঠিক আছে। আচ্ছা, সিবিটি হবে, ডিভি হবে, মেডিকেল হবে, ফাইনাল মেরিট লিস্ট। ওকে, তার মানে এখানে একটাই এক্সাম, এখানে আর কোনো এক্সাম নেই, একটা এক্সাম ক্র্যাক করতে পারলেই কিন্তু চাকরি, যদি ভালো করে এক্সাম দিতে পারো। দেখো ক্লিয়ার। আচ্ছা, কি কি আছে এখানে? এই যে এলিজিবল ট্রেডগুলো দেখে নাও, এলিজিবল ট্রেডগুলো ভালো করে দেখে নাও, আর সিলেবাসটাও দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, আর কিছু নেই এখানে, বোঝা গেল? তাহলে এতগুলো এক্সাম কিন্তু তুমি দিতে পারবে। দেখো আরো দেওয়া যায়, আমি মেন মেন এক্সামগুলো তোমাকে বললাম, তুমি আরো এক্সাম খুঁজে পাবে যে আরো এক্সাম কিন্তু এইচএস যোগ্যতায় দেওয়া যায়, আর অনেক এক্সাম দেওয়া যায়। আমি মেন কয়েকটা এক্সাম তোমাদেরকে বললাম। ওকে, তোমাদের যদি আরো কোনো কিছু দরকার থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।